ঘরে যদি থাকে নষ্ট মুড়ি বানিয়ে ফেলুন এরকমই নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যায় এরকমই দুর্দান্ত স্বাদের পিঠে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা মুড়ি দিয়ে পিঠে রেসিপি। খেতে তো ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পিঠেটা তৈরি করার জন্য ফার্স্টে পুরটা তৈরি করব। যেহেতু গুড় এখানে ব্যবহার করব না, চিনি দিয়েই তৈরি করব, তো তার জন্য চিনিটাকে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নেব। একটু সময় 5 মিনিট করলে কিন্তু চিনিটা ভালোভাবে গলবে আর এরকম ক্যারামেল তৈরি হবে। এর থেকে কালো হলে পরে কিন্তু পুরটে তিতে লাগতে পারে, তো সেই ক্ষেত্রে একটু হালকা ক্যারামেল করার পরে দিয়ে দিলাম কোরানো নারকেল, মুখ ফাটানো 2টা এলাচ, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু সময় নিয়ে করলে কিন্তু কালারটা হবে একদম দানা বা গুড়ের মতো চিনি দিয়েই। তো খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো হলে পরে কিন্তু এটা নামিয়ে নেব। একটু সময় নিয়ে করলে নারকেলটা খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হবে। তো যাই হোক, আমার পুরটা কিন্তু রেডি। পুরটা এবার নামিয়ে নেব। পুরটা নামিয়ে নেওয়ার পর এইখানটায় আছে নষ্ট মুড়িটা একেবারেই ড্যাম, তো সেই জন্য কিন্তু কড়াইতে 2 মিনিটের মতো একটু গরম করে নেব, তাহলেই কিন্তু আগের মতো হবে একেবারেই মচমচে। তো এটা কিন্তু আমার ঠিক এইভাবে মচমচে করে নিলাম, আর 2 মিনিট করলেই কিন্তু এটা খুব সুন্দর হবে। তো যাই হোক, এটা আমার রেডি। আরও কিন্তু একটু অপেক্ষা করব 1-2 মিনিটের মতো। ঠান্ডা করার পর মিক্সার জারে দিয়ে এটা কিন্তু খুব ভালো করে পাউডার তৈরি করব। মিক্সার জারে দিলে বেশি সময় লাগে না, ওই 1-2বার ঘুরিয়ে নিলেই কিন্তু এনাফ, বেশি করতে লাগবে না। যেহেতু এটা মচমচে আছে, সেটা আপনারা শিলনোড়ায় কিন্তু খুব ভালো করে পাউডারটা তৈরি করতে পারেন, তাতেও হবে। তো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করবেন। বাস, এটা কিন্তু আমার পাউডারটা একেবারেই রেডি। এরপর কড়াইতে দিয়ে দেবো অল্প একটু দুধ, সেটা ঘন করা দুধ, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, 1 চিমটি মতো নুন, তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো হবে। এরপর যে মুড়ির গুঁড়াটা আছে সেটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর এই টাইমে কিন্তু নাড়ানো চাড়ানো বন্ধ করা যাবে না, নইলে কিন্তু তলায় লাগতে পারে। আর অবশ্যই গ্যাসের আঁচ হোক বা উনুনের আঁচ, এই টাইমে কিন্তু একটু মিডিয়াম রাখতে লাগবে, একদম হাই আঁচে করা যাবে না, নইলে এটা তলায় লাগতে পারে। তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা সফট ডো এটা তৈরি করব। এটা কিন্তু আমার রেডি। এটা নামিয়ে ঠান্ডা করলে আরও এটা একটু শক্ত হবে, তা নামিয়ে অবশ্যই এটা ঠান্ডা করে নেব। এই ফাঁকে জল বসিয়ে দেবো এখানে। জলটা ভালোভাবে গরম হতে হতে এই পাশে যে থালটা আছে, যেই থালে পিঠেটা ভাপাবো, সেই থালের মধ্যে অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে লাগবে। হাতের মধ্যে তেল মাখিয়ে নিলাম। নেওয়ার পরে মুড়ির যে এই ডোটা আছে সেটা কিন্তু ভালোভাবে একটু ঠান্ডা করে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে অল্প একটু অংশ নিয়ে গোল্লা পাকিয়ে নেব, নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নেওয়ার পর পুর যে আছে, পুরটা এর ভিতরে কিন্তু ভরিয়ে দেব, ঠিক এইভাবে। বেশি হলো পুরটা, যাই হোক। এরপর এটা খুব ভালো করে পুরটা ভিতরে ঢুকে এইভাবে গোল্লা পাকানো লাগবে। গোল্লা পাকানোর পরে এভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। আপনার চাইলে ডিজাইন করতেও পারেন, নাও করতে পারেন, তাতেও হবে। ডিজাইন না করলে কোনো অসুবিধা নেই, একটু ডিজাইন করে নেব চামচ দিয়ে, ঠিক এইভাবে। এটা বলার মতো কিছু না, ডিজাইনটা দেখেই আপনারা বুঝে নিতে পারবেন যে কিভাবে ডিজাইনটা করতেছি, ঠিক এইভাবে। তাতে সুন্দর লাগবে দেখতে, এতটুকুই। বাট যদি আপনারা না চান তাহলে নাও করতে পারেন ডিজাইন। সুন্দরভাবে সবগুলো কিন্তু এইভাবে ডিজাইন করে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়, একবারে থালায় বসিয়ে দেব। বাস, একটা পিঠে কিন্তু আমার রেডি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো ফার্স্টে একটু অংশ নিয়ে এইভাবে প্রেস করে চাপটা করে নিলাম। নেওয়ার পরে পুরটা ভালোভাবে ভরিয়ে নেব, ঠিক এইভাবে মাঝ বরাবর ভরিয়ে নেওয়ার পর এটা কিন্তু পুরটা ভিতরে থাকবে। আর ঠিক এইভাবে গোল্লা পাকানোর পর একটু প্রেস করে চাপটা করে নেব। নেওয়ার পরে নিজের ইচ্ছা মতো একটু ডিজাইন করে নেবেন, তাহলেই হবে, না করলেও কোনো অসুবিধা নেই। আর ডিজাইনটা এইভাবে ঠিক চামচ দিয়ে কিন্তু করে নেব। নর্মালি সবার বাড়িতেই চামচ থাকে, তো চামচ দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নেব। দেখুন আমার কিন্তু ডিজাইনটা একেবারে রেডি। দেখুন ঠিক এইভাবে কিন্তু করে নিলাম। আর চামচ দিয়ে আরও একটু করে নিলাম মাঝখানে, এইভাবে সুন্দর করে
বাস, এটা বলার মতো কিছু না, দেখেই আপনারা বুঝতেই পারবেন ডিজাইনটা কিভাবে করলাম। তো যাই হোক, ডিজাইন যেরকমই হোক, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। সব আমার পিঠে কিন্তু একেবারে রেডি। এরপর জলের মধ্যে এটা ভাপে বসিয়ে দেব। আর ঠিক যেন জলটা এইভাবে ফেটে তার উপরে দিয়ে দিলাম একটা বাটির উপরে বসিয়ে পাক্কা 10 মিনিট ঘড়ির কাঁটা ধরে এটা কিন্তু 10 মিনিট রাখলেই পিঠেটা রেডি হবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন পিঠেটা কতটা সুন্দর, আর কতটা সুন্দর হয় আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন এটা আমার রেডি। দেখুন একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু এই পিঠেটা একদম গলে যাবে। আপনারা প্লিজ একবার এই শীতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।